গ্রামের পাশের ছোট্ট একটি জঙ্গলে বাস করত দুই শিয়াল বন্ধু, মিসকে আর বল্টু। মিসকে ছিল নাচ পাগল, সারাদিন নাচ করত। এদিকে বল্টু শিয়াল এসবে বিরক্ত হলেও বন্ধুত্বের খাতিরে মেনে নিত। এই বল্টু, তুই দেখিস আমি একদিন ড্যান্স নাম্বার 1 শিয়াল হব। তখন চারদিকে শুধু আমার নাম হবে। ড্যান্স নাম্বার 1 শিয়াল হবে, ছাই হবে। এই ধরনের পচা মার্কা ড্যান্স দিয়ে ড্যান্স নাম্বার পচা হবে। এই যে বল্টু, কি হলো তোর? কথা বলছিস না কেন রে? না মানে, ভাবছিলাম তুই যখন ড্যান্স নাম্বার 1 শিয়াল হবি তখন আমার কি যে আনন্দ হবে না। তখন আমি আনন্দের লুঙ্গি ড্যান্স দেব। কিরে শুভ, এত সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে, আর তুই এখনো ঘরে বসে থাকবি? মামা, তুমি এখন কোথায় যাচ্ছ? বাইরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে, দেখছো না? আমার সাথে চল, গ্রামের শেষের দিঘিতে মাছ ধরতে যাচ্ছি। এই বৃষ্টির মধ্যে? আচ্ছা, তুমি যখন আসো তাহলে চিন্তা কি, চলো তবে। এই না হলে আমার ভাগ্নে। চল চল, আমি ছিপ নিয়ে তৈরি। আমি আর মামা বাড়ি থেকে বের হচ্ছি। এমন সময় দাদু বললেন, রাতের দিকে আরো ঝড় উঠবে, তোরা তাড়াতাড়ি আসিস বাবা। আমি আর মামা দাদুর কথায় মাথা নাড়িয়ে বেরিয়ে পড়লাম। আকাশে ঘন কালো অন্ধকার, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আর বেশ ঝড়ো হাওয়া দিচ্ছে। গ্রামের দিঘি মামার বাড়ি থেকে মিনিট 10-এর দূরত্বে ছিল। কিছু সময়ের মধ্যে আমরা দিঘির কাছে উপস্থিত হলাম। দেখেছিস শুভ, চারিপাশে জল কেমন থই থই করছে। আজ ভালোই মাছ পাওয়া যাবে। তা যা বলেছ মামা, ভালো রুই কাতলা তো আসে। আমি আর মামা দিঘির এক পাশে গিয়ে বসলাম। মামা জলে ছিপ ফেললেন, আর আমি পাশে বসে ছিপের হেলদোল দেখতে লাগলাম। আমি আর মামা দিঘির যেই পাশে বসেছি তার অপর প্রান্তে ভাবনা দিঘির জঙ্গল। জঙ্গলটা নিয়ে বেশ দুর্নাম আসে, রাতে কেউ ওদিকে যায় না। এইসব ভাবছিলাম, এমন সময় মনে হলো যেন একটা কালো ছায়া জঙ্গলের দিক থেকে এসে জলে এসে নামলো। মামা, এই জঙ্গল থেকে ওটা কি জলে নামলো? জলে নামলো? কই, কাউকে তো দেখলাম না। এই বৃষ্টির মধ্যে কে জলে নামবে? ধুর, কেউ নেই। অনেকটা সময় বসে থাকার পরও একটা মাছও ছেপে উঠল না। আমরা আরেকটি জিনিস খেয়াল করছিলাম, যখনই কোনো মাছ ছিপে বাঁধছিল, কেউ যেন জলের নিচ থেকে মাছ বড়শির মুখ থেকে খুলে নিচ্ছিল। আমি তো একবার এও কয়েক মুহূর্তের জন্য দেখলাম একটা লোমশ হাত কিছু সময়ের জন্য উপরে হতে একটা রুই মাছ টেনে নিয়ে গেল। মামা, এই হাতটা দেখলে? উড়ি বাবারে, কি বিভৎস! হাত? জলের নিচে হাত? কি সব বলছিস? কই, কাউকে তো দেখলাম না জলে নামতে। অত সময় কোনো মানুষ জলে থাকতে পারে না। ঠিক সে সময়ে, বাহ, এবার একটা বড় মাছ উঠেছে। শুভ, ছিপটা টেনে ধর, কেউ যেন জলের নিচ থেকে টানছে। আমার আর মামার টানাটানির পর জল থেকে মাছটা উপরে উঠে এলো। বেশ বড় সাইজের একটা কাতলা মাছ। অবশেষে একটা মাছ পেলাম তবে। চল চল, এবার বাড়িতে চল। আমি আর মামা আর দেরি না করে মাছ নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। এমন সময় বুঝলাম দিঘির জলটা হঠাৎ কেঁপে উঠল। তখন কালবৈশাখের হাওয়ার দাপট যেন বেড়ে গেল। কিরে শুভ, তুই বারবার পেছনের দিকে তাকাচ্ছিস কেন রে? না, জানি না, মনে হচ্ছে কেউ যেন। কি হয়েছে? আমি আর কথা বাড়ালাম না। পাশে মামার মাছ ধরার আনন্দ নষ্ট হয়ে যায়। সেদিন রাতের পর থেকে একটা বিষয় খেয়াল করলাম, রাত হলে মামা যেন কোথায় বেরিয়ে পড়তো, আর অনেক রাতে বাড়ি ফিরতো। আমি মামার ঘরে থাকতাম বলে বিষয়টি খেয়াল করেছিলাম। একদিন ঠিক করলাম বিষয়টি জানতেই হবে। পরের দিন রাতে মামার পিছনে যেতেই দেখলাম মামা ঘর থেকে বেরিয়ে গ্রামের দিঘির দিকে যাচ্ছে। বৈশাখ মাসে রাতের মেঘলা আকাশ, যেন অশুভ কিছু একটা হতে চলেছে। দিঘির কাছে উপস্থিত হতেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম মামার শরীরটা একপাশে পড়ে আসে,
আর তার থেকে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর চেহারার কুচকুচে কালো লোমশ শরীর, লম্বা কান, মুখ, কি ভয়ঙ্কর! হাত বাড়িয়ে জল থেকে মাছ তুলে খাচ্ছে। আমি আর বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে বাড়িতে ফিরে, দাদু, ও দাদু, তাড়াতাড়ি দরজাটা খোলো। কি দাদু ভাই, এত রাতে এমনভাবে ডাকছিস কেন? তখন আমি সেই ঘটনা দাদুকে খুলে বললাম। আমি সেদিন রাতে বারবার নিষেধ করেছিলাম। রাতে গ্রামের দিকেতে একদম ভালো নয়। জঙ্গলের পাশে শ্মশানের অতৃপ্ত আত্মারা রাতে আসে এখানে। এখনই একবার দিঘির কাছে চলো দেখি। আমি আর দাদু দিঘির কাছে গিয়ে দেখি মামা আর মামা নেই। এই এক অন্য কেউ দিঘির কাঁচা মাছ খাচ্ছে বসে বসে। এখন বাড়িতে চল। এখন ওর কাছে গেলে আমাদের ভীষণ বিপদ। কালকের ওর বন্দোবস্ত করতে হবে। আমি আর দাদু বাড়িতে ফিরে এলাম। খাতে গিয়ে মরার মতো পড়ে রইলাম। গভীর রাতে মামার দরজা ঠেলে খাতে এসে শুয়ে পড়ে। শুভ, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি। রতনকে ঠিক করতেই হবে। তুই ওর কোনো কাজে বাধা দিবি না। আর ও খুব দরকার না হলে ওর কাছাকাছি যাস না। দাদু সন্ধ্যা থেকে ফিরে এলো, আমাকে দেখে বলল, এই পুতলিতে মন্ত্রপত শোল মাছ নিয়ে এসে এটা আজ ওই দিঘির জলে উৎসর্গ করলেই রতনের শরীর থেকে ওই জিন বেরিয়ে যাবে। আর আজকে রাতে রতনকে কোনোভাবে বাইরে যেতে দেওয়া যাবে না, না হলে ওই জিন রতনকেও মেরে ফেলবে। যেই না রাত হলো মামা যেন অন্য কে হয়ে উঠল। দরজা খুলে দে, খুব খিদে পেয়েছে আমার। শুভ, ও ঘরে থাক, চল আমার সাথে। আমি আর দাদু এগিয়ে চললাম গ্রামের দিঘিটির দিকে। সেদিন তুমুল কালবৈশাখীর ঝড় চলছিল, আর সে সাথে ভারী বৃষ্টি। শোন, তুই আর দিঘির দিকে যাস না, এই ঘাসটার পাশে দাঁড়া। আমাকে এই বলে দাদু দিঘির কাছে গিয়ে পুতলি থেকে একটা বড় শোল মাছ বের করে বিড় করে মন্ত্র পড়ে সেই মাছ জলে ফেলতেই ভীষণ ভয়ঙ্কর চেহারার এক প্রেতাত্মা চিৎকার করে দিঘির জলে মিশে গেল। এখন সব ঠিক আছে, বাড়িতে চল। ছেলেটা আত্মার হাত থেকে মুক্তি পেল। 7 দিন ধরে মানুষের শরীরে আত্মা থাকলে তাকে আর বাঁচানো যায় না।